আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা 9 মিলেমিশে নিরাপদে বসবাস এই শিক্ষণ অভিজ্ঞতার 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই ছকটি কিভাবে পূরণ করতে হবে। আজ আমরা এই ছকটি কিভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, জনসংখ্যা বৃদ্ধি ও ভূমি ব্যবহারে পরিবর্তন। প্রথমে আমরা পৃথিবীর মানচিত্রের সাহায্যে বিভিন্ন মহাদেশের জনসংখ্যার অবস্থা দেখব। আমাদের এই মানচিত্র দেখে পৃথিবীর বিভিন্ন মহাদেশের জনসংখ্যার অবস্থা দেখতে হবে। পরে এই মানচিত্রটি এবং অনুসন্ধানী অংশের সাহায্যে নিচের ছকটি খাতায় তুলে পূরণ করব। তারপর এই মানচিত্র দেখে আমাদের নিচের ছকটি খাতায় তুলে পূরণ করতে হবে। দেখো, এখানে বিভিন্ন কালার দেওয়া হয়েছে। এই কালার দ্বারা 1000 মিলিয়নের উপর জনসংখ্যার দেশকে বোঝানো হয়েছে। এই কালার দ্বারা 100 থেকে 1000 মিলিয়ন জনসংখ্যা যেসব দেশের সেটিকে বোঝানো হয়েছে। এটি দ্বারা 50 থেকে 100 মিলিয়ন যেসব দেশের জনসংখ্যা সেসব দেশকে বোঝানো হয়েছে। এভাবে এটি দ্বারা 25 থেকে 50 মিলিয়ন যেসব দেশের জনসংখ্যা সেগুলোকে বোঝানো হয়েছে। এটি দ্বারা 5 থেকে 25 মিলিয়ন জনসংখ্যা যেসব দেশের সেগুলোকে বোঝানো হয়েছে এবং এটি দ্বারা 5 মিলিয়নের নিচে জনসংখ্যা যেসব দেশের সেটিকে বোঝানো হয়েছে। তোমরা এগুলো ভালো করে দেখবে, দেখে এই ছকটি পূরণ করবে। তাহলে এই মানচিত্রটি দেখে কিভাবে এই ছক পূরণ করতে হবে চলো সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে। দেখো, এই কলামে জনসংখ্যা, এই কলামে দেশের নাম, এই কলামে মহাদেশের নাম, এই কলামে ভূমি ব্যবহারে পরিবর্তনের স্বরূপ, এই কলামে ফলাফল এবং এই কলামে ওই দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। অর্থাৎ আমাদের এই কলামে যে যে বিষয় রয়েছে সেগুলো আমরা এখানে উঠিয়েছি। 1000 মিলিয়নের উপর জনসংখ্যা যেসব দেশের দেখো, চীন, ভারত, মহাদেশের নাম এশিয়া, ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ, কৃষি জমির পরিমাণ হ্রাস পেয়েছে, বসতবাড়ি, শিল্প কারখানা ও বিভিন্ন ব্যবস্থাপনা ব্যবহারে অধিক ভূমি ব্যবহৃত হয়েছে, বনভূমি হ্রাস পেয়েছে। তারপর ফলাফল, বনভূমি ও খালি বা অতীত ভূমি হ্রাস পেয়েছে, কৃষি জমি চারণভূমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, শিল্পায়ন ও নগরায়ন ঘটেছে, ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মানুষের জন্য এসব পরিবর্তন ইতিবাচক হলেও প্রকৃতির জন্য তা ঝুঁকির কারণ হচ্ছে। তারপর ওই দেশের প্রেক্ষাপটে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি কমিয়ে প্রয়োজন মেটানোর, ভূমি ব্যবহারের পরিবর্তনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, উক্ত দেশগুলোর নাগরিকদের ভূমি ব্যবহারের বিষয়ে সচেতন করে তোলা, সরকারিভাবে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। তারপর দেখো, যেসব দেশের জনসংখ্যা 100 থেকে 1000 মিলিয়ন, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মিশর, নাইজেরিয়া, ইথিওপিয়া ইত্যাদি। মহাদেশের নাম এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। ভূমি ব্যবহারে পরিবর্তনের স্বরূপ, বনভূমি হ্রাস পেয়েছে, কৃষি জমির পরিমাণ হ্রাস পেলেও শিল্প কারখানা ও অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তারপর ফলাফল, গাছপালা, খাল বিল, নদীর পরিমাণ কমে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, মানুষের আচার আচরণে পরিবর্তন হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে প্রযুক্তির উন্নয়নে মানুষ এসব দুর্যোগ থেকে নিজেদের ক্ষয়ক্ষতি কমাতে সক্ষম হয়েছে। এখন ওই দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। ভূমি ব্যবহার পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা থেকে বাঁচতে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রকৃতির ক্ষতি হয় বা জীববৈচিত্র্য সমস্যা সৃষ্টি করে এরূপ কর্মকাণ্ড পরিহার করতে হবে। এছাড়াও আইন প্রণয়নের মাধ্যমে পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে। তারপর দেখো, যেসব দেশের জনসংখ্যা 50 থেকে 100 মিলিয়ন, সেসব দেশ হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, আলজেরিয়া।
এসব দেশ কোন মহাদেশে অবস্থিত? ওশেনিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ভূমি ব্যবহারে পরিবর্তনের স্বরূপ। বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে, তৃণভূমির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কলকারখানা এবং অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বেড়েছে। তারপর ফলাফল, প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট হচ্ছে, প্রকৃতি থেকে নানা প্রজাতির প্রাণীর বিলুপ্তি ঘটছে। ব্যাপক পশুপালনের ফলে পৃথিবীর কোথাও কোথাও স্থানভূমির পরিমাণ বৃদ্ধি পেলেও কিছু মহাদেশে তা আবার কমে যাচ্ছে। পাশাপাশি কৃষিভূমির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানুষের নানা প্রয়োজন পূরণ হচ্ছে। ওই দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? শিল্পায়ন ও প্রযুক্তির অগ্রগতির ফলে প্রচুর পরিমাণে দূষিত বর্জ্য পরিবেশকে নানামুখী ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। আর এ কারণে ভূমি ব্যবহারের পরিবর্তনে প্রত্যেক দেশকে সচেতন হতে হবে। সাথে সাথে নাগরিকদের এই বিষয়ে সচেতন করতে হবে। প্রয়োজনে কঠিন আইন প্রণয়ন করতে হবে। তারপর দেখো, যেসব দেশের জনসংখ্যা 25 থেকে 50 মিলিয়ন, সেসব দেশ হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, কাজাখস্তান। এসব দেশ যে মহাদেশে অবস্থিত: ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা। ভূমি ব্যবহারে পরিবর্তনের স্বরূপ, বনভূমির পরিমাণ কমেছে, শিল্প কারখানা এবং অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বেড়েছে। ফলাফল, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে উৎপাদন হ্রাস পাচ্ছে। তবে ভূমি ব্যবহারের পরিবর্তন অনেক ক্ষেত্রে মানুষের জন্য ইতিবাচক ভূমিকাও পালন করছে। যেমন, অল্প জায়গায় অধিক মানুষের বসবাসের সুযোগ সৃষ্টি হচ্ছে, অতিরিক্ত জনসংখ্যার জন্য খাদ্য প্রাপ্তি সহজ হচ্ছে। ওইসব দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? সেগুলো হচ্ছে, ভূমি ব্যবহারের ধরনে পরিবর্তন হওয়ায় অনেক ক্ষেত্রে তা পৃথিবীতে বসবাসকারী প্রাণীর জন্য হুমকির কারণ হয়। এ কারণে প্রত্যেক দেশের উচিত ভূমি ব্যবহারে পরিবর্তন আনার ক্ষেত্রে প্রকৃতির সুরক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় আইন বাস্তবায়ন করা। পাশাপাশি এক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন করে তোলা জরুরি। দেখো, যেসব দেশের জনসংখ্যা 5 থেকে 25 মিলিয়ন: বলিভিয়া, নরওয়ে, সুইডেন, নিউজিল্যান্ড। এসব দেশ যে মহাদেশে অবস্থিত: দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া। ভূমি ব্যবহারে পরিবর্তনের স্বরূপ, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে, শিল্প কারখানা ও অবকাঠামো নির্মাণ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। ফলাফল, বনভূমি বা বন অঞ্চল কমে যাচ্ছে এবং কৃষি জমি, বাসস্থান, নগরায়ন ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, অতিরিক্ত জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণ হচ্ছে। তবে মানুষের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে ভূমির ব্যবহার ইতিবাচক পরিবর্তন হলেও প্রকৃতির জন্য তা ঝুঁকির কারণ হচ্ছে। ওইসব দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রত্যেকটি দেশ তাদের চাহিদা, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য সবকিছু মাথায় রেখে ভূমি ব্যবহারের পরিকল্পনা করবে। প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং জনগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তা বাস্তবায়নে কাজ করতে হবে। তারপর দেখো, যেসব দেশের জনসংখ্যা 5 মিলিয়নের নিচে, সেসব দেশ হচ্ছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, মৌরিতানিয়া, নামিবিয়া, বতসোয়ানা, মঙ্গোলিয়া। এসব দেশ যে মহাদেশে অবস্থিত: ইউরোপ, আফ্রিকা, এশিয়া। ভূমি ব্যবহারে পরিবর্তনের স্বরূপ, ভূমি ব্যবহারে তুলনামূলক পরিবর্তন কম হয়েছে। যেহেতু জনসংখ্যা কম, তাই ভূমির ব্যবহারও পূর্বের মতোই প্রায়। ফলাফল, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, মানুষ নিজেদের প্রয়োজন মেটানোর জন্য প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। সাথে সাথে প্রাকৃতিক নানা সমস্যা থেকে পরিত্রাণের পথ খুঁজে পেয়েছে। কিন্তু এসব সুবিধার পরেও প্রাকৃতিক পরিবেশে এর ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওইসব দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? সেগুলো হচ্ছে, ভূমি ব্যবহারের ধরনে পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যেক দেশকে তার জনসংখ্যার চাহিদা এবং প্রাকৃতিক পরিবেশের ঝুঁকির আলোকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তারপর পরিকল্পনা অনুযায়ী তা কাজে বাস্তবায়ন করবে। যারা এসব
বাস্তবায়নে কাজ করবে তাদের অবশ্যই সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সর্বোপরি আমাদের ভূমি ব্যবহারের পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি সম্পর্কে অবগত করবে এবং প্রয়োজনীয় আইন কাঠামো গঠন করে তা পালনে বাধ্য করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই মানচিত্র দেখে এই শখটি কীভাবে তোমরা পূরণ করবে সেটি বুঝতে পেরেছ। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।